আমরা সবাই ফল খাই, কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয় যে পরিপক্ক হয়ে ওঠে, যেটা নম্র হয়, আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে, যাদের রঙে বাহার দেখা যায়। সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই, কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র স্বভাবের, যাদের বাণী খুব মধুর, যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ, একটা রং দেখা যায়। এবার এমন ব্যক্তি আমরা কি করে হব? ঠিক সেইভাবেই যেমন একটা ফল রোদ, বর্ষা, শীত, বায়ু এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে, সেভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন। যদি এই সংকটের সম্মুখীন হন তাহলে অভিজ্ঞ হবেন, আর এই অভিজ্ঞতাই শিক্ষা দিয়ে যাবে। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে, অহংকার করে কোনো লাভ নেই। মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি। এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা, আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে, আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয়। সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না, সেগুলোর সম্মুখীন হন, অভিজ্ঞতা লাভ করুন, তার থেকে শিক্ষা লাভ করুন, এইভাবেই পরিপক্ক হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন সঞ্চয় করা সম্ভব, আর সেই জন্য ধন সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি নয়। এবার আপনি বলবেন, এ আমি কি বলছি? এই ধন খুব মূল্যবান, আমরা সকলে অর্জন করতে ব্যস্ত। সেটা এই কারণে, কারণ আপনারা জানেন না এই সংসারের সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি কি। এ হলো সেই সম্পত্তি যা কখনো সঞ্চয় করা সম্ভব নয়। আপনার কাছে যতই ধন থাকুক তা দিয়ে আপনি স্বাস্থ্য লাভ করতে পারেন, বাড়ি কিনতে পারেন, আদি ইত্যাদি, কিন্তু আপনি যতই ধনী হন না কেন, ফেলে আসা দিনের একটা মুহূর্ত আপনি লাভ করতে পারবেন না। এই একটা মুহূর্ত, এই সময়, এটাই হলো সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তি। একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে না। আর এই মুহূর্ত যতই চলে যাক না কেন, আমরা স্মৃতির মাধ্যমে সেগুলি যাপন করতে পারি, তার আনন্দ উপভোগ করতে পারি, আর যার সাথে আমরা সময় অতিবাহিত করেছি তার স্মৃতিতে আমরা চিরকাল জীবিত থাকতে পারি। সেই জন্য সময় সব থেকে মূল্যবান সম্পত্তি, তাকে এইভাবে নষ্ট করবেন না। প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করুন, আনন্দ করুন, আর ভালোবেসে বলুন, রাধা রাধা। কনক, কি সুন্দর একটা শব্দ। এর অনেকগুলো রূপ রয়েছে, অনেকগুলো অর্থ রয়েছে। প্রথম অর্থ হলো স্বর্ণ, অর্থাৎ সম্পত্তি। দ্বিতীয় অর্থ ধুতুরা, অর্থাৎ গাছের ছোট একটা বীজ, যা কিনা অত্যন্ত শক্তিশালী হয়। যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয় তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে। এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয়। এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে? মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে। ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয়, কিন্তু স্বর্ণ, ধন, সম্পত্তি, মানুষ সেটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট। এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে। মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে, কারণ যে যত চমৎকারী, যতটা অমূল্য হয় তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন, তাই না? তাই মনে রাখবেন, ধন, স্বর্ণ, সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে। তাই এর উপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন, তবেই কল্যাণ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমার কাছে যশোদা মা যেমন, আমার কাছে দেবকী মা যেমন, আমার কাছে ঠিক তেমনই হলেন গোমাতা। এবার ভেবে দেখার বিষয় হলো এটা যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে, একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয়? তাহলে এর অনেকগুলো কারণ আছে। এই গাই অর্থাৎ গোমাতা, এনারা হলেন অত্যন্ত শান্ত, শান্তিপ্রিয়, কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না। গোমাতা যে দুধ নিজের বাছুরকে পান করান সেই দুধই আমাদেরও দেন। সেই দুধ পান করে আমরা শক্তি লাভ করি। এই দুধ থেকে আমরা মাখন, ঘি, পায়েস এইসব সুস্বাদু খাবার লাভ করি। গোমাতার গোবর আমাদের জ্বালানি হিসেবে সাহায্য করে, যার ফলে খুব কম সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ জঙ্গল সুরক্ষিত থাকে।
গোমাতার গোমূত্র, সেটাও আমাদের কাছে লাভজনক। এর দ্বারা আমরা অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি। গোমাতা যখন একটি বাছুরকে জন্ম দেন তখন সেই বড় হয়ে আমাদের ক্ষেত কর্ষণ করে। সেই জন্য গাইকেও জীবনে মায়ের মর্যাদা দেবেন। যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে তাকে পালন করুন। এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মধু কারই না পছন্দ বলুন তো? অত্যন্ত সুস্বাদু হয় এই মধু, মিষ্টি খেতে হয় এবং তা শক্তিও প্রদান করে। এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায়। অন্যদিকে যদি নুনকে দেখি, তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না। এবার যদি কথা বলি বন্ধুত্বের, তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত, মধুর মতো নয়। যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে, পরে এতে পিঁপড়ে ধরে যাবে, এটা নুনের মতো হওয়া উচিত। প্রকৃত বন্ধু হলো সে যে সময় এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে, তা সে যতই কঠিন হোক না কেন। আপনার দোষ, আপনার অপগুণ, আপনার খামতি আপনাকে বলতে পারবে, যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে শুধরোতে পারেন। এটাই হলো প্রকৃত বন্ধুত্ব। কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন, অনেক সময় এমন মানুষ থাকেন, অনেক বন্ধু থাকেন, যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর, এনাদের কথা খুব কটু। কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন, তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই। এনাদের মন অত্যন্ত পবিত্র হয়। যদি আপনার জীবনেও এমন কোনো ব্যক্তি থেকে থাকে, এমন বন্ধু থাকে, তাহলে তাদের আগলে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যতক্ষণ আমরা এই সংসারে জীবিত, ততক্ষণ আমাদের সাথে সবকিছু থাকে। আমাদের ধন, সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের মিত্রগণ, আমাদের পরিবার, এই সমাজ, এই সবকিছু আমাদের সাথে থাকে। যেদিন আমরা এই সংসারকে ত্যাগ করব, এদের মধ্যে কেউ আমাদের সাথে যাবে না। না ধন, না স্বাচ্ছন্দ্য, না সম্পত্তি। এই সকল মানুষ, এই সমাজ, এরা শুধুমাত্রই শ্মশান পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবেন। তারপরে যদি আমাদের সাথে কিছু যেতে পারে, তাহলে তা শুধুই আমাদের ধর্ম। আর এই সংসারে আমরা নিজেদের যে সুনাম রেখে যাই, সেটা সম্ভব শুধুমাত্র কর্মের দ্বারা। সেই জন্য সংসারে যতদিন পর্যন্ত জীবিত আছেন, যদি কিছু অর্জন করতে চান, তাহলে ধর্ম অর্জন করুন, ধর্মের বিষয়ে স্পষ্টতা অর্জন করুন এবং কর্ম অর্জন করুন। এটাই হবে আপনার অতীত এবং এটাই হবে আপনার ভবিষ্যৎ, এবং এটাই সকলকে প্রেরণা প্রদান করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ, অমূল্য এক আশ্রয়, যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না। তাই একে আগলে রাখুন। পরিবার সেই গাছ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, আর সেই গাছ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না। আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। কেন? কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে, আমি সব কিছু প্রাপ্ত করব। এমন প্রায় প্রত্যেকেই বলেন। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্তি করে। কেন? প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না। সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয়, কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে, তাকে যত্ন করে। শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে, তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না, তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন? ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন।
নিরন্তর কর্ম করুন, পরিশ্রম করতে থাকুন। শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একে বালি বলুন, মাটি বলুন বা ধুলো বলুন, এ দিয়ে কত কিছু করা সম্ভব। এ দিয়ে আপনি নিজের বাসস্থান নির্মাণ করতে পারেন, প্রাচীর করে তুলতে পারেন, অট্টালিকা নির্মাণ করতে পারেন। কিন্তু যদি এই বালিকে আপনি মুষ্টিবদ্ধ করে রাখতে চান, তাহলে তা হাত থেকে ফসকে যাবে। আপনি কখনোই একে মুষ্টিবদ্ধ করতে পারবেন না। এরকমই হয় আমাদের জীবন, আর এরকমই হয় সময়। এই মুষ্টিবদ্ধ করা বালির মতো। সময়কে আমরা বাধা দিতে পারবো না, আটকেও রাখতে পারবো না। এ হলো প্রবাহমান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, তা খুবই সীমিত। আর এই সময় আমরা যেটাই করি তার দ্বারাই আমাদের মূল্য নির্ধারিত হয়। আর এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসার এই সব কর্মের জন্যই আমাদের মনে রাখে। তাই যদি আপনি এটা ভাবেন যে আজ যে কর্ম করার ছিল আমি না হয় কাল করে নেব, কাল আমার লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল আমি পরশু পৌঁছবো, না, এই সময় খুব মূল্যবান, একে নষ্ট করবেন না। এই সময়কে সদ্ব্যবহার করুন, মহান হবার পথে অগ্রসর হন। একে যদি মুষ্টিবদ্ধ করে রাখার চেষ্টা করেন, এই সময় থেমে থাকবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেবের কাছে, আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব, জীবনে আনন্দ পাওয়ার, উৎসব পালনের, প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? মহাদেব হাসলেন আর উনি বললেন, জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা। প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে। তখন আমি চমকে গেলাম। আমি বললাম, কিন্তু মহাদেব, মৃত্যু তো অনিশ্চিত, আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে। মহাদেব আবার হাসলেন। উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি, তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। কি বলেন? এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে, তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবে পাথরের ছোট টুকরো, তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ, যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য।
কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন। আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি, আর সকলে মিলে ভালোবেসে বলি, রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট, এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয়, আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে। পুত্র চায় সে যেন তার পিতার মতো হয়, বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয়। সেটা কোনো অনুচিত ব্যাপার নয়। অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয়। কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাৎ করতে চায় না। সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই। এটা অনুচিত। সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন যাতে তার পরিবারের তার পিতার সম্মান বৃদ্ধি পায়। এমনও মানুষ থাকেন, আর এটাই হলো পার্থক্য উদ্দেশ্যের। মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে, যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে। তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন, তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন, কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।